রাতভর বৃষ্টি হচ্ছে দেশের বিভিন্ন এলাকায়। আবহাওয়া পরিস্থিতি নিয়ে বরিশাল থেকে জানাবেন সহকর্মী আলামিন। দেখছি সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এর মধ্যে কিন্তু গতকাল রাতে কিন্তু ভারী বৃষ্টিপাত হয়েছে, তবে কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হয়নি বরিশালে। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। এই মুহূর্তে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টিতে কিন্তু জনজীবনে একটি ভোগান্তির সৃষ্টি হয়েছে। যেহেতু বরিশালে সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত কারফিউ শিথিল থাকে, এর সময়ের মধ্যে কিন্তু সাধারণ মানুষ তাদের যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো কিন্তু সম্পন্ন করেন। কিন্তু সেক্ষেত্রে গতকালও গুড়ি গুড়ি বৃষ্টি ছিল এবং বিকেলের পর থেকে কিন্তু আমরা দেখেছি যে ভারী বৃষ্টি হয়েছে, গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, থেমে থেমে বৃষ্টি হয়েছে এবং আজকেও কিন্তু সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তবে কত মিলিমিটার বৃষ্টি হলো সেই বিষয়টি কিন্তু আমরা এখনও নিশ্চিত হতে পারিনি, যেহেতু আবহাওয়া অফিসের সাথে যোগাযোগ করে আমরা বিষয়টি নিশ্চিত হতে পারবো। আবহাওয়া অফিস যেটি জানিয়েছিল গতকাল যে আসলে বরিশালে এইভাবে থেমে থেমে বেশ কয়েকদিন বৃষ্টি থাকবে এবং কখনো কখনো ভারী বৃষ্টিও হতে পারে। তবে সেক্ষেত্রে আমরা যেটি দেখেছি যে রাস্তায় যানবাহন কম থাকার কারণে কিন্তু আসলে মানুষের কিছুটা ভোগান্তি হচ্ছে এবং বেলা বাড়ার সাথে সাথে মানুষের চলাচল রাস্তায় বেড়ে যায় এবং সাধারণ মানুষ কিন্তু যানবাহন না পেলে এই বৃষ্টিতে তাদেরকে ভোগান্তিতে পড়তে হয়। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আসলে বৃষ্টির পরেও কিন্তু আসলে বরিশালের নদী বন্দরে অভ্যন্তরীণ রুটের যে লঞ্চগুলো রয়েছে সেগুলো চলাচল করছে এবং বরিশালের যে অভ্যন্তরীণ নৌ রুট ছাড়াও যে ছোটোখাটো যে নৌযানগুলো রয়েছে সেগুলো কিন্তু চলাচল করছে। তো এই ছিল বরিশাল থেকে আমার কাছে। রাতভর বৃষ্টি হচ্ছে সারা দেশে। খাগড়াছড়ি থেকে বৃষ্টিপাতের সবশেষ খবর জানাচ্ছেন সমীর মল্লিক। 24 ঘন্টার বেশি সময় ধরে কিন্তু খাগড়াছড়িতে ভারী বর্ষণ হচ্ছে, যে কারণে খাগড়াছড়িতে যে সমস্ত জায়গাগুলো ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে বসবাস করছে সেখানে কিন্তু পাহাড় ধসের একটা শঙ্কা রয়েছে। বিশেষ করে খাগড়াছড়ি জেলা সদর, দিঘিনালা, রামগড়, মহালছড়ি, মাটিরাঙ্গা, যে সমস্ত যেগুলো পাহাড়ের পাদদেশে প্রায় 3,500 পরিবার ঝুঁকিপূর্ণ বসবাস করছে, সে জায়গায় কিন্তু পাহাড় ধসে প্রাণহানির একটা শঙ্কা করা হয়েছে। গত জুলাই শুরুতে আমরা দেখেছি সেখানে বেশ কিছু জায়গায় কিন্তু এই যে ভারী বর্ষণের কারণে পাহাড় ধসে সড়ক যোগাযোগ বন্ধ হয়েছিল। খাগড়াছড়ি আলুটিলায় প্রায় 5 ঘন্টার মতো সড়ক যোগাযোগ সে সময় বন্ধ ছিল। একই সাথে খাগড়াছড়ির দিঘিনালার সাথে বাগাইছড়ি যে সড়ক যোগাযোগ সেটাও কিন্তু পাহাড় ধসের সংখ্যায় বেশ কিছু সময় বন্ধ ছিল। এরকম ভাবে বিভিন্ন সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে। একই সাথে পাহাড়ের পাদদেশে যারা ঝুঁকিপূর্ণ বসবাস করছে, বিশেষ করে খাগড়াছড়ি জেলা শহরের পৌর শহরের মধ্যে বেশ কিছু ঝুঁকিপূর্ণ এলাকা হচ্ছে সবুজবাগ, কলাবাগান, শালবন বা এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু ঝুঁকিপূর্ণ বসবাস করছে অনেকেই। এবং আমরা দেখেছি বিভিন্ন সময় যখন পাহাড় ধসের একটা সংখ্যা তৈরি হয় তখন আসলে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়। পরবর্তীতে আসলে সেই ধরনের কোনো তাদেরকে সেখান থেকে সরিয়ে নেওয়ার জন্য, অর্থাৎ যারা ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ের পাদদেশে বসবাস করছে তাদেরকে সরিয়ে নেওয়ার কোনো ধরনের উদ্যোগ কিন্তু প্রশাসন থেকে নেওয়া হচ্ছে না। সে কারণে দেখা যাচ্ছে আসলে যদি এই ধরনের ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পাহাড় ধসের সংখ্যায় প্রাণহানির একটা সংখ্যা রয়েছে। একই সাথে এখানে যে ধরনের বৃষ্টিপাত আমরা দেখছি, এর আগেও দেখেছি, বিশেষ করে খাগড়াছড়ি নির্মাঞ্চল হিসেবে পরিচিত খাগড়াছড়ি জেলা শহর এবং একই সাথে খাগড়াছড়ি দিঘিনালা এবং মেরু ইউনিয়ন এবং কবাখালী ইউনিয়ন, এই দুইটি ইউনিয়ন কিন্তু ইতিমধ্যেই 2 বার প্লাবিত হয়েছে এবং এই শুরুতে এবং এই বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে সেক্ষেত্রে খাগড়াছড়ি মেরু ইউনিয়ন এবং কবাখালী ইউনিয়ন তৃতীয়বারের মতো আসলে বন্যায় ডুবার একটা সংখ্যা রয়েছে। আমরা স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে কথা বলেছি, তারা বলছে যে আসলে বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে তাহলে তাদের যে বিশেষ করে মেরু ইউনিয়ন এবং কবাখালী ইউনিয়ন সেখানেও প্রায় 20 থেকে 25টি গ্রাম এখন বন্যার সংখ্যার মধ্যে রয়েছে। এই ছিল আসলে খাগড়াছড়ি থেকে আবহাওয়ার সবশেষ। রাত থেকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। আবহাওয়ার পরিস্থিতি নিয়ে রাজশাহী থেকে আরো জানাচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। সন্ধ্যা থেকে রাজশাহীতে থেমে থেমে কখনো মাঝারি কখনো ভারী বৃষ্টিপাত হচ্ছে, সাথে ঝোড়ো হাওয়া রয়েছে। আবহাওয়া দপ্তর বলছে গতকালকে রাতে রাজশাহীতে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 26 মিলিমিটার এবং আজকে এখন পর্যন্ত রাজশাহীতে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 20 মিলিমিটার। বৈরী আবহাওয়ার যে প্রভাব সেটি নিম্ন আয়ের বা সাধারণ যে মানুষ রয়েছে তাদের উপরে বেশি পড়ে থাকে। বিশেষ করে যারা রিক্সা বা ভ্যান চালকরা রয়েছেন তাদের উপরে এর প্রভাবটা সবচেয়ে বেশি পড়ে থাকে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেটি বলছে যে এই বছরটি বা বৃষ্টির শুরুতেই যে অবস্থা সেটি হলো পাট চাষিদের জন্য আশীর্বাদ স্বরূপ এবং বিশেষ করে পাট চাষিদের যে পাট জাগ দেওয়ার
খাওয়ার জন্য যে পানি প্রয়োজন এই বছর সেটি হয়তো পানির সংকটে থাকবেন না কৃষকরা। এবং আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে যে আগামী 2 থেকে 3 দিন আবহাওয়ার যে বর্তমান অবস্থা সেটি অপরিবর্তিত থাকবে, অর্থাৎ থেমে থেমে বা কখনো মাঝারি গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই ছিল রাজশাহী থেকে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ।